পেঁয়াজের ফলন তো ভালো হয়েছে। আজকে তো সেই ব্যাপারী ভাই আসতে কইলাম, তা কই সে ব্যাপারী ভাই তো দেখছেন না। তাড়াতাড়ি চল, একটা পিএস তারা কিনে ঢাকার বাটির কাছে তাড়াতাড়ি আয়। চলো চলো চলো। ভাই, পিএস বেচতে চাইলে না? ব্যস্ত না, আমরা তো আসলাম। তা ভাই তাহলে ওই ছায়ায় চলো, ছায়ায় যায় তাই কথাবার্তা কই। ভাই তা এখন পেঁয়াজের দাম কিরাম যাচ্ছে? ভাই, দেশি পেঁয়াজ তো চলতেছে না, বাজারে ইন্ডিয়ান পেঁয়াজ বিকেছে। তাই তুমি বাজে 5 টাকা চলতেছে, পরে 7 টাকা করে নিবা নেই। ভাই এত কম দাম হলে তো আমার লাভের টাকা উঠতেন না ভাই। এ তো সার পানির টাকায় উঠতেন না, পেঁয়াজের বীজ কিনেছি কট্টির টাকা দিয়ে। আমার তো সেই টাকা উঠতেন না ভাই। এই এই দামে পেঁয়াজ না বেচে পেঁয়াজ তো গরুর কিনে খাওয়াই দিলে আরো লাভ হবে না। ভাই, দাম বাড়াই দিলি তো লসে যাবে না। তুমি গ্রামের ভাই বাগার মানুষ, দাঁড় 1 টাকা বাড়াই দিবা নেই। 1 টাকা বাড়াই দিলি ওস্তাদ, লসে যাবে না আমাকে। না থাকবে, গ্রামের ভাই বাগার মানুষ থাকবে 1 টাকা করে। না ভাই, এই আমার এই কেজি প্রতি 8 টাকা করে দিলে তো আমার চালানের টাকা উঠতেন না। এতে আমার কেজি প্রতি খরচ হয়ে গেছে 15 টাকার উপরে। আমি যদি এখন 8 টাকা করে বেশি, অন্তত আমার চালানের টাকাটা তো উঠবে ভাই। আচ্ছা ভাই, আমি বাইনা দিয়ে যাচ্ছি, তুমি যদি আমার থেকে বেশি দাম পাও তাহলে সাথে বেচে দিয়ে নে। ভাই তাহলে পিএস কিনে নিয়ে গেলাম, লোক এসে ঢাকার পার্টি এসে বসে রয়েছে, গাড়ি লোড দিতে হবে এখন 1 ট্রাক। ভাই পেঁয়াজ তো আমি তোমার কাছে ব্যস্ত না। কেন ভাই, পিএস ব্যস্ত না কেন? আমি তো বাইনা দিয়ে গেছি সেদিনটা তোমার। না ভাই, পেঁয়াজ আমি তোমার কাছে ব্যস্ত না, পেঁয়াজ সব আমি এই ভাইয়ের কাছে বেচে দিছি। ভাই তুমি আর বাইনা দিয়ে পিএস কিনলে কেন? ভাই এ কি শুনতিস? তুমি ওই ভাইয়ের কাছে, ওই ভাইয়ের বায়না দেওয়া বেশ আমার কাছে বিক্রি করতে যাচ্ছাও? ওই ভাই তো ব্যবসায় লস খেয়ে যাবে তাহলে। হ্যাঁ ভাই, আমি যদি এই পিএস গাড়িতে লোড না দিতে পারি তাহলে আমার 2 লাখ টাকা লস হয়ে যাবে। দেখেছেন ভাই, আমার কাছ থেকে পেঁয়াজ কিনেছে অল্প দামে, কিনে এখন কাছ থেকে 2 লাখ টাকা নাকি তার লস হয়ে যাবে। আর আমার কয়েস কি যে মার্কেটে নাকি দাম নেই পেঁয়াজের। তাহলে কি করতে হয় এইসব ব্যবসায়ীকে, কি কোথায় আপনি কোন ভাই? আপনি যতই যাই কন, ওই ভাই বায়না দিয়ে গেছে, এই পেঁয়াজ আমি জীবনেও কিনতে পারবো না ভাই। ভাই আগে আপনি পুরো ঘটনাটা শোনেন, তারপরে আপনি যদি পেঁয়াজ কিনেন কিনবেন, আর না কিনলে চলে যাবেন ভাই। পেঁয়াজ আমি দরকার গরুর কেটে খাওয়াবো ভাই, আপনি আগে পুরো ঘটনাটা শোনেন। কি ঘটনা? ঘটনাটা খুলে কন, আমি শুনি ভাই। না শুনি তো আমি বুঝতে পারবো না যে কি বিষয়টা কি। আচ্ছা ভাই শোনেন তাহলে। এই যে আমার এই ভুঁইতে পেঁয়াজ দেখতেছেন না, ব্যাপারী ভাই আমি রাখিলাম পেঁয়াজ বেচার জন্য। ব্যাপারী ভাই এসে কচ্ছে কি মার্কেটে পেঁয়াজের দাম নেই। কচ্ছে মার্কেটে সব ইন্ডিয়ান পেঁয়াজ চলতে, দেশি পেঁয়াজ চলতেন না। তাই কয়ে আমার কাছে 8 টাকা করে পেঁয়াজ কিনে নিয়ে গেছে। আমি বললাম ভাই বেচবো না। ব্যাপারী ভাই বায়না দিয়ে গেল আর কইলো কি যে আমার সাথে যদি কেউ দাম বেশি দিতে পারে তাহলে তুই পেঁয়াজ তার কাছে বেশি দিস নে। তা আপনি কোন ভাই এখন? আপনি আমার কাছে 30 টাকা করে পাইকারি কিনে যাচ্ছেন, আর ব্যাপারী ভাই আমার কাছে 8 টাকা করে কিনে যায়। এখন কাছে তার নাকি 2 লাখ টাকা লস হয়ে যাচ্ছে। তাহলে কন আমি কি 22 টাকা লসে তার কাছে পেঁয়াজ বেচবো? আমার চালানের টাকাটা তো উঠন লাগবে ভাই। ঠিকই তো ভাই, আপনি যে জায়গায় মনে করেন লাভ পাবেন সেই জায়গায় তো পেঁয়াজ বিক্রি করবেন। আপনার তো লস করে আপনি তো পেঁয়াজ বিক্রি করবেন না। আচ্ছা ঠিক আছে, তুই তো এবারে এর কাছে বেচছিস, আর পরের বার তো দেখবা কার কাছে বেচিস। এ যা যা যা, তোর কিনা লাগবে না পেঁয়াজ। কত ব্যাপারী আছে এরকম পেঁয়াজ কেনার জন্য। ভাই তোমার টেনশন করা লাগবে না, আমি আমার কার্ড আছি। তোমার যখনই তোমার ফসল লোকে বড় হবে, আমার নাম্বারে ফোন দিবা, আমি এসে তোমার ন্যায্য মূল্য দিয়ে তোমার ফসল আমি নিয়ে চলে যাবো। আচ্ছা ভাই, আপনি আমার বাঁচাইলেন ভাই। জানেন ওই আমার সাথে যে কি বড় আমার ক্ষতি করে দিচ্ছিল। আচ্ছা ভাই চলেন, ওই ছায়ায় চললেন, বসেন হনে, আর পেস্ট করে তাহলে লোড করে নেন। নিয়ে ভাই আমার টাকা কটা বুঝাই দেন, তাহলে চলেন। এই যে এই ভিডিওটা যেরকম দেখলেন যে আমার কাছ থেকে অল্প মূল্যে পেঁয়াজ কিনে বাজারে অনেক বেশি চড়া দামে বিক্রি করছে, ঠিকই আমাদের এই সমাজে রমজান মাস আসলে এটাই হয়। এই কৃষকদের কাছ থেকে অল্প মূল্যে দ্রব্য কিনে নিয়ে যে বাজারে অনেক চড়া দামে বিক্রি করে, আর সব দোষ হয় কৃষকদের। তো আপনারা সকল কৃষক ভাইরা যে কোনো পণ্য বিক্রয় করার আগে আগে দামটা যাচাই করে নেবেন, বাজার মূল্য কেমন যাচ্ছে সেটা যাচাই করে নেবেন। তারপরে ব্যাপারীদের কাছে আপনাদের দ্রব্যগুলো বিক্রি করবেন, তাহলে আপনারাও লাভ করতে পারবেন। আর যারা বাজার থেকে যে কাস্টমার গুলো আপনাদের দ্রব্য কিনবে তারাও লাভ করতে পারবে। তো আর আমাদের ভিডিওটা কেমন লাগছে এটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর কমেন্টে অবশ্যই মন্তব্য করবেন যে আমাদের ভিডিওটা কেমন হচ্ছে। আমরা ছোট ক্রিয়েটর, আমরা এরপর থেকে আমাদের ভিডিওগুলো আরো উন্নত মানের করার চেষ্টা করবো। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।